আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম ভৈরব জলপরিতে, যেটা পরে আপনার কিশোরগঞ্জ জেলার ভিতরে ভৈরব থানা। আপনি যদি এখানে আসেন, যারা এখানে আসার ইচ্ছা আছে, যারা এখানে আসতেছেন এবং যারা আসবেন নিয়ত করেছেন, তাদের জন্য ভিডিওটা খুব সুন্দর হবে। সব কিছু আমি ডিটেলস আপনাদেরকে দেখাইতেছি। যখন আপনারা গেট দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনারা হয়তো যেহেতু গরমের দিন গেমে যাবেন, সেই জন্য এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আপনারা হাত মুখ ধুয়ে তারপরে ভিতরে ঢুকতে পারবেন। তারপরে যখনই আপনারা প্রথম ঢুকবেন, ঢুকতে দেখতে পারবেন খুব সুন্দর করে দুইটা জিরাফ দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, আপনাদের সামনে থাকবে, দাঁড়িয়ে দেখতে পারবেন। আর তারপরে ভিতরে ঢুকলেই দেখতে পাবেন এখানে লেখা আছে একটা গেট, খুব সুন্দর করে রাতের বেলা সাজিয়েছে তারা। ওইটা এখানে লেখা আছে জলপরি, এই জায়গাটার নাম বা এই পার্কের নামটা লেখা আছে। তারপরে ভিতরে ঢুকতে দেখতে পারবেন বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে এখানে। বাচ্চাদের ওই প্লেনের ব্যবস্থা আছে, তারপর আপনার ট্রেনের ব্যবস্থা আছে। এভাবে তারা সাজাইছে খুব সুন্দর করে। এখানে যদি আমরা একটু খেয়াল করি, ওই খাবার দাবার যে জায়গাটা ওইটা খুব টিনের করে করছে এবং খাবারগুলা খুব যত্নের সাথে তারা করে, এবং আপনাদের জন্য ভালো রাখার জন্য খুব সুন্দর করে গ্লাসের ভিতরে গরম রাখার জন্য তারা রাখছে, খুব সুন্দর। তারপর যদি আমরা ভিতরে ঢুকি তাহলে আরও দেখতে পারবো। আমি আপনাদেরকে ভিতরে নিয়ে যাচ্ছি, সবাই আমার সাথে আসেন, দেখেন কি অবস্থা। তারপরে হাঁটতে হাঁটতে দেখা পড়লো একটা হরিণের সাথে। হরিণটা খুব সুন্দর দেখতে, মনে হচ্ছে যে জীবিত আছে এরকম মনে হচ্ছে। প্রাণ মনে হচ্ছে তার ভিতরে প্রাণ আছে, অথচ কিন্তু তার ভিতরে প্রাণ নাই। সে শুধু ভাস্কর্য হিসাবে দাঁড়িয়ে আছে এখানে, তবে খুব সুন্দর। তারপর আমরা একটু ভিতরে ঢুকলে দেখতে পারবো ওই যেটা নাম দেওয়া হয়েছে জলপরি। এই যে জলপরি এখানে পানি ডালতেছে জগ দিয়ে, আর হাতে একটা ওই আপনার চুঙ্গার মতো কিনে রাখছে, ওইটা দিয়ে মনে সম্ভবত পানি পড়ে। ওই দিনের বেলা হয়তো ছাড়া যে সময় তারা এটা চালু করে তখন পানি পড়ে। আমরা আরো ভিতরে চলে যাই, আরো ভিতরে গেলে আমরা দেখতে পারবো এখানে যদি আমরা খেয়াল করি, ছোট বাচ্চাদের জনপ্রিয় যে ভিডিওটা সবাই দেখে, ছোট বাচ্চারা দেখে, সেটা হচ্ছে মোটু আর পাতলু। এই দিক দিয়ে দেখতে পারবো আমরা ঢোকার পরে এক জায়গায় মোটু দাঁড়িয়ে আছে এবং পাশাপাশি পাতলু দাঁড়িয়ে আছে। তারপরে আমরা আর ভিতরে ঢুকতেছি। ভিতরে যদি আমরা খেয়াল করি, খুব সুন্দর করে রাত্রের বেলা আসলাম তো, দিনের বেলা আসলে আরো ভালো করে দেখা যেত। তো রাত্রের বেলা একটু সৌন্দর্য, কারণ রাত্রের বেলা তো লাইটিং করে, তার লাইটিংয়ের মানে লাইটিংগুলো বা লাইটগুলো দাঁড়ায়, দিনে তো আর এগুলো বন্ধ থাকে। তো দিনের বেলা এই সৌন্দর্যটা দেখা যায় না, রাতের বেলা দেখা যায়। একটু খেয়াল করবেন, দেখবেন যখন ঢুকবেন আপনারা ভিতরে ওই রাস্তাতে, তখন দেখা যাবে খাঁচার ভিতরে একটা খাঁচার মধ্যে বানর আছে এবং অন্য খাঁচার মধ্যে এখন বর্তমানে কিছু নাই, হয়তো আগে ছিল। এর নিচে একটা বিড়াল আছে, যে দেখতে পাচ্ছেন। তারপর আমরা যদি খেয়াল করি একটু ভিতরে ঢুকি, তাহলে আমরা ভিতরে ঢুকলে আরো অনেক সুন্দর জিনিস দেখতে পারবো। এভাবে লাইটিং করেছে তারা, গেট করে খুব সুন্দর করে লাইটিং এর ব্যবস্থা করেছে, আর দেখতে খুবই সুন্দর। তারপর আমরা ভিতরে ঢুকি, আমরা ভিতরে ঢুকলে আরো দেখতে পারবো খুব সুন্দর করে তারা ইউনিক ভাবে খুব সতর্কতার সাথে কাজগুলো করেছে, খুবই সুন্দর করে। খুবই সুন্দর, বলতে গেলে অসাধারণ, মানে দেখার মতো এবং পরিবার নিয়ে বসে একটু সময় কাটানোর মতো আর কি। তারপরে যদি আপনারা যদি খেয়াল করেন, এখানে এই খাবার দাবারের জন্য এবং পরিবারের সবাইকে নিয়ে বসে কথা বলার জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, এবং তারা খুব সুন্দর করে সাজাইছে এখানে। আপনারা যদি একটু খেয়াল করেন, কেউ যদি মনে হয় যে বড় প্রোগ্রাম করতে চান বা পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে চান, পরিবারের সবাইকে নিয়ে বা কোনো একটা প্রোগ্রাম করতেছেন, বিয়ে শাদী বা অন্য কোনো প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম করতেছেন, বার্থডে বা কোনো একটা প্রোগ্রাম করতেছেন, সেজন্য আপনাদের জন্য এখানে ভিতরে শেষ মাথায় এখানে খুব সুন্দর করে একটা স্টেজের ব্যবস্থা করেছে। এবং যাতে যেহেতু বর্তমানে বাংলাদেশে খুব গরম চলতেছে, সেই গরমের চিন্তা করে তারা অনেকগুলো পাকা এখানে আছে, পাকা লাগিয়ে রাখছে। আপনারা চুজ দিলে এগুলো ধরবে। তারপরে যদি খেয়াল করেন, সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো হচ্ছে এই সবগুলো যেগুলো আপনি দেখতেছেন, ওই যে কালারিং করে যেগুলো দিচ্ছে, এগুলো হচ্ছে আপনার বাঁশের চটি করে তারপরে এগুলোকে এই সিস্টেম করছে। এগুলো খোলা যায়, খুললে আমরা কি হয়, এখানে মুক্ত বাতাস। যারা মনে করেন যে চিন্তা ভাবনা করেন যা পরিবারের তারা কথা বলতেছে, আমি আলাদা এসে একটু কথা বলবো, বলে না, যাদের সাথে কথা বলা দরকার ওই তাদের সাথে কথা বলার জন্য এখানে আরামে খুব কথা বলতে পারবে। তারপর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এখানে যদি আপনারা আসেন তে পরিবার নিয়ে খুব সুন্দর করে সময় কাটাতে পারবেন। পাশাপাশি যে কথাটা আপনাদেরকে না বললেই হয় না, এখানে যারা কাজ করে ওয়েটার বলতে যারা কাজ করে এখানে খাবার টাবার এগিয়ে দেয়, তারা খুব ভালো। আপনি তাদের ব্যবহার দিলে মুগ্ধ হয়ে যাবেন এবং তাদের খাবারগুলো দেখতে আপনার অবশ্যই ভালো লাগতে বাধ্য হবে।
তাদের খাবারগুলো অনেক সুন্দরভাবে ইউনিকভাবে খুব সুন্দর করে আপনার সামনে রিপ্রেজেন্ট করবে এবং খাবারগুলো আপনার সামনে সুন্দরভাবে সাজিয়ে আনবে। আর যে কথাটা বলতেছিলাম, সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে কি, আপনি যদি এগুলোর মধ্যে আসেন তা আসলে দেখবেন কি খাবারগুলা খাওয়ার জন্য, পরিবার সবাইকে নিয়ে খাওয়ার জন্য তারা অনেকগুলো চেয়ারের ব্যবস্থা করেছে। এবং পাশাপাশি পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি যদি খেয়াল করেন তাহলে এখানে একটা ফ্যানের ব্যবস্থা আছে। একটা ফ্যানের ব্যবস্থা আছে, যে ফ্যানের দ্বারা মনে করেন যে বর্তমানে যে গরম, এই গরম থেকে রক্ষা পাবেন এবং পাশাপাশি গরম থেকে বাঁচতে পারবেন। সেজন্য যারা ঘোরাঘুরি করতেছেন, যারা ঘোরাঘুরি অনেক পছন্দ করেন, লাইক করেন, তাদেরকে বলবো যারা ভৈরব থেকে দেখতেছেন বা ভৈরবের বাইরে থেকে দেখতেছেন, যারা এখানে আসতে চান, যারা চিনেন না এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ভৈরবের ভিতরে, ভৈরব থানার ভিতরে, ওই আসমত কলেজের এদিক দিয়ে আপনার ভিতরে দিয়ে আসতে হয়। ভিতরে আসলে